আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ সোনার দেশ। আমরা আগেও জানি, এখনো জানি, এখন আর সোনার দেশ নাই। এখন আছে খুনাখুনি, মারামারি, কিলাকিলি। এখন বাংলাদেশ পরিণত হয়ে গেছে জুলুম, অত্যাচার, বেবিচারের দেশ। তো সম্মানিত আমার দেশ ও ভাই বন্ধুগণ, আমি আপনাদেরকে কি ভাষায় কথা বলবো আমি জানি না। তবে একটা জিনিস আমার মনে হয় যে আজকে আমি যা দেখতেছি, এই যে ফেসবুকে, ইউটিউবে যা দেখতেছি, কলিজা ভেঙে খান খান হয়ে যেতেছে। বুক পেতে দিতেছে, গুলি খাইতেছে, মানসিক শারীরিকভাবে অত্যাচারিত হইতেছে। মানুষের কান্না রোল পড়ে গেছে। সারা বাংলাদেশ এখন হইচইর মধ্যে আছে। আমাদের এখন কি করণীয়? আমাদের এখন কি করণীয়? আজকে আমি দলের জন্য, নেতার জন্য আমার জীবনটা দিয়ে দিতেছি। আমার জীবনটা আজকে আমি দিয়ে দিতেছি। আমি আমার ফ্যামিলির কথা ভাবতেছি না, আমি আমার মালিকের কথা ভাবতেছি না যে জীবনটা কার, আমি কার জন্য জীবন দিব। আজকে আমরা সেই উদ্দেশ্য ভুলে গেছি। জীবন তো দিই, অনেকেই জীবন দেয়, কিন্তু জীবনটা কোন রাস্তায় দিলে, জীবনটা কোন কাজে আমার জীবনটা শেষ করলে আমার দুনিয়াও সফল, আখিরাতও সফল, আজকে আমরা সেই রাস্তা ভুলে গেছি। আজকে আমরা সেটাই ভুলে গেছি। আজকে আমরা আবেগে পড়ে, বিবেক নষ্ট করে আজকে নিজের জীবনটাকে হাসতে হাসতে এরকম মনে করেন দিয়ে ফেলাইতেছি। আমাদের কি আল্লাহ তাআলা এই কারণে জীবন দিয়েছেন? আল্লাহ তাআলা জীবন দিয়েছেন কেন? আল্লাহর গোলামি করার জন্য, ইবাদত করার জন্য, হক পথে চলে নিজের জীবনটাকে শেষ করার জন্য। আজকে অনেকে দেখার শহীদের নামে আজকে অনেক রকমের ইয়া বাইর হয়েছে। আজকে আমরা শহীদের নামে নিজের জীবনটাকে শেষ করে দিতেছি। শহীদ কাকে বলে? যে আল্লাহর জন্য সুবিচার পাওয়ার জন্য, দেশের জন্য এবং আল্লাহর জন্য, দ্বীনের জন্য নিজের জীবনটাকে কোরবানি করে, নিজের জীবনটাকে শেষ করে দেয়, তাকে শহীদ বলা হয়। আজকে আমরা দলের জন্য মারামারি করি, নিজের জীবনটা শেষ করি, মনে করি শহীদ হয়ে গেছি। না, আজকে আমরা নেতার জন্য মারামারি করে নিজের জীবনটাকে শেষ করে ফেলতেছি, মনে করতেছি শহীদ হয়ে গেছি, গাজী হয়ে গেছি। না, শহীদ কাকে বলে? আল্লাহর জন্য, শুধু একমাত্র আল্লাহর জন্য নিজের জীবনটাকে অতিবাহিত করা, নিজের জীবনটাকে বিসর্জন দেওয়া, এটাকে শহীদ বলা হয়। আজকে এই যে একটা কুটি নিয়া, যে একটা মারামারি, যে সরকারকে নিয়া, প্রশাসনকে নিয়া, পাবলিক নিয়া যে মারামারি, খুনাখুনি, রক্তারক্তি শুরু হয়ে গেছে, যে পরিবেশ আজকে বাংলার জমিনে সৃষ্টি হয়ে গেছে, যুগ যুগ থেকে নিরীহ মানুষগুলো মাইর খাই দিতেছে, যুগ যুগ থেকে আজকে নিরীহ মানুষগুলা অত্যাচারিত হইতেছে। অথচ প্রভাবশালীরা, ক্ষমতাশালীরা তো ঠিকই তাদের জায়গায়, ঠিকই তারা অটল আছে। আজকে আমরাই বুঝলাম না আমাদের জীবনের মায়া, ঠিকই তারা তাদের জীবনের মায়া ঠিকই তারা রেখেছে। তারা আমাদের মতো, আপনাদের মতো নিরীহ মানুষকে রাস্তায় নামায়া দিছে, কিন্তু তারা নিজেরা ঠিকই অ্যাসিড বাতাসের নিচে বসে আরাম আয়েশ করতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 5 জিনিসের কদর করো 5 জিনিস আসার আগে আগে। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন। 5 জিনিসের কদর করো 5 জিনিস আসার আগে আগে। বলে সে 5 জিনিস কি? শাবাবাকা ক্বাবলা হারামিক, তোমার যৌবনকে মূল্যায়ন করো, তোমার যৌবনকে মূল্যায়ন করো বার্ধক্য আসার আগে আগে। তোমার যৌবন সবসময় থাকবে না। আজকে তোমার যৌবন আছে, এই কারণে তোমার নেতায় ভালোবাসে। আজকে তোমার যৌবন আছে, তোমাকে পাঠিয়ে মূল্যায়ন করে। আজকে তোমার যৌবন আছে, আজকে তোমার সব কিছু আছে, কিন্তু তোমার যৌবন পুড়ে যাবে, অচল হয়ে যাবে, রোগী হয়ে যাবে, তখন তোমার সামনে, তোমার পাশে কোনো নেতাকে পাবা না। তুমি যুগ যুগ থেকে দেখে আসছো, পাবা না। আজকে কার জন্য তুমি জীবন দিতেছো? কার জন্য আজকে তুমি নিজের পরিবারকে ধ্বংস করে দিতেছো, আরেকজনের পরিবারকে ধ্বংস করে দিতেছো? কার জন্য তুমি মারামারি করতেছো?
মরার পরে কি জবাব দিবে? তোমার এই নেতারা তো তোমার পাশে থাকবে না, তোমার দল তোমার পাশে থাকবে না। কার জন্য আজকে তোমার এই জীবন তুমি শেষ করতেছো? হে মুসলমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়াসিহাতাকা ক্বাবলা সাকমিক, সুস্থতাকে কদর করো অসুস্থ হওয়ার আগে আগে। আজকে তোমার সুস্থ, আজকে তুমি সুস্থ আছো, ভালো আছো, এই সুস্থতা তুমি সবসময় থাকবে না। এই সুস্থতা তুমি সবসময় কি করবে না? থাকবে না। তাহলে তোমার কি উপায় হবে? অসুস্থ হয়ে গেলে কি তুমি আল্লাহ ইবাদত করতে পারবা? পারবা না। তাহলে আজকে তুমি কেন সুস্থতাকে কদর করো না? আজকে সুস্থ আল্লাহ তাআলা সুস্থ দিয়েছেন, আল্লাহ তাআলা সুস্থ রাখছেন। আজকে আল্লাহ তাআলা হায়াত দিয়া, আল্লাহ তাআলা শক্তি দিয়া আজকে আমি কি করতেছি? মারামারি করতেছি। কার জন্য? দলের জন্য, নেতার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুক। 3 নম্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? ওয়াসিহাতা ক্বাবলা সাকমি। 3 নম্বর আল্লাহ তাআলা কি বলছে? ওয়াগিনাকা ক্বাবলা ফাকরি। সচ্ছলতাকে কদর করো দরিদ্র আসার আগে আগে। কেননা তোমার অর্থ সম্পদ সবসময় থাকবে না, আজকে আছে কালকে থাকবে না। তাহলে তুমি কি করো? তোমার ধন সম্পদ থাকা অবস্থায় তুমি দিনের জন্য ব্যয় করো, আখিরাতের জন্য ব্যয় করো, আল্লাহর জন্য ব্যয় করো। 4 নম্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াফারাগাকা ক্বাবলা শুগলিক, অবসরকে কি করো? মূল্যায়ন করো ব্যস্ত হওয়ার আগে আগে। আজকে তুমি অবসর পাইয়া আজকে তুমি গেম খেলতেছো, ফেসবুক চালাইতেছো, ইউটিউব চালাইতেছো। আজকে তুমি অবসরকে পাইয়া লুডু খেলতেছো, পার্কে ঘুরতেছো, মেয়ে নিয়ে আড্ডা দিতেছো। না, আল্লাহ তোমাকে এই জন্য যৌবন দেয় নাই। এই কারণে তুমি আজকে অবসর আছো, এখন তোমার কোনো কাজ নাই, তুমি এই কাজটাকে, এই সময়টাকে তুমি ইবাদতের কাজে লাগাই দাও। এক সময় তুমি ব্যস্ত হয়ে পড়বা, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি এবং কাজের চাপে তুমি ব্যস্ত হয়ে পড়বা। ওই সময় তুমি চেষ্টা করলেও 2 রাকাত নামাজ বেশি পড়তে পারবা না, এক ফারা কোরআন শরীফ তুমি পড়তে পারবা না। এই কারণে সুস্থ তুমি কি করো? কদর করো। 5 নম্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া হায়াতা ক্বাবলা মাউতিক, জীবনকে মূল্যায়ন করো, তোমার জীবনকে মূল্যায়ন করো মৃত্যু আসার আগে আগে। তোমার এই জীবন, তোমার এই হায়াত আল্লাহ তাআলার দান। এই হায়াত একটা সম্পদ, এই হায়াত একটা চালান, একটা পুঁজি আখিরাত কামাই করার জন্য। এই হায়াতটা হলো তোমার সবচেয়ে বড় পুঁজি, সবচেয়ে বড় চালান। কারণ এই হায়াত যতক্ষণ তোমার আছে ততক্ষণ তোমার নিঃশ্বাস, ততক্ষণ তোমার নিঃশ্বাস আছে ততক্ষণ মানুষ তোমাকে সম্মান করবে, মানুষ তোমাকে ভালোবাসবে, মানুষ তোমাকে কদর করবে। হায়াত নাই, তুমি লাশ হয়ে গেছো, আর তোমার কেউ চিনবে না। 2 দিন 4 দিন কাঁদবে, তারপর আর কেউ তোমাকে চিনবে না। তাহলে কার জন্য তুমি আজকে জীবনটাকে শেষ করতেছ? কার জন্য তুমি সুন্দর ভবিষ্যৎ নষ্ট করতেছ? কার জন্য নিজের সমস্ত কিছু ধ্বংস করতেছ? হে যুবক, এখনো সময় আছে, এখনো সময় আছে। ফিরে আসো আল্লাহর দিকে, মারামারি করো না, ঝগড়া ফসাদ করো না, নেতার জন্য জীবনটাকে শেষ করে দিও না। একমাত্র আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই সোনার বাংলার যুবক ভাইদেরকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করো। প্রতিদিন মৃত্যুর সংবাদ পাইতেছি, প্রতিদিন মারামারি কাটাকাটি। তুমি একটাবার চিন্তা করো না, তুমি যদি আজকে এই যে দলের জন্য নিজের জীবনটাকে শেষ করলা, তোমার মা কাঁদতেছে, তোমার বাবা কাঁদতেছে, তোমার ভাই বোনগুলো, তোমার সন্তানগুলো কাঁদতেছে। আজকে তুমি হিরো হয়ে গেলে মইরা দলের জন্য, কয়দিন তোমার জন্য কাঁদবে তারা, কিন্তু তোমার মা, তোমার বাবা তোমার জন্য সারা জীবন কাঁদবে। তাদের কথা আজকে চিন্তা করলা না, তুমি দলের কথা চিন্তা করলা।